মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব দ্রোণাচার্যের ব্রহ্মলোকে গমনে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। দুর্যোধনের থেকে বারংবার কটুবাক্য শুনে ব্যথিত ও ক্রুদ্ধ দ্রোণাচার্য এবার অভেদ্য কবচ ধারণ করে যুদ্ধে অবতীর্ণ হলেন। তার পরাক্রমের সামনে কোনো মহারথী দাঁড়াতে পারছেন না দেখে কৃষ্ণ এক কূট চাল চাললেন। বৃকোদর অশ্বত্থামা নামের এক মহাহস্তিকে নিধন করে উল্লাস প্রকাশ করে বলতে লাগলেন যে অশ্বত্থামা হত। দ্রোণাচার্য মনে করলেন তার পুত্র নিহত হয়েছেন। ভীমের সমর্থনে অন্যান্য পাণ্ডব বীরগণও নিজেদের হর্ষোল্লাস প্রকাশ করলেন। ব্যথিত গুরু দ্রোণ ধর্মজ্ঞ যুধিষ্ঠিরকে এই বাক্যের সত্যতা বিষয়ে প্রশ্ন করলে যুধিষ্ঠির অর্ধসত্য ভাষণ করলেন। ব্যথিত দ্রোণ নিজের প্রাণত্যাগে উদ্যোগী হলেন। পদ্মাসনে বসে ধ্যানযোগে নিজের নশ্বর দেহ ত্যাগ করলেন দ্রোণাচার্য। তার মস্তক ছেদন করে কৌরব পক্ষে নিক্ষেপ করলেন ধৃষ্টদ্যুম্ন। তারপর কি হলো? দ্রোণাচার্যের যখন মৃত্যু হলো, অশ্বত্থামা তখন রণাঙ্গনের সেই স্থানে ছিলেন না। যুদ্ধক্ষেত্রের অন্য স্থানে তিনি পাণ্ডব সৈন্যের বিপক্ষে যুদ্ধ করছিলেন। সহসা দূত মুখে কৌরব সৈন্যের পলায়নের সংবাদ পেয়ে উদ্বিগ্ন হয়ে তিনি দুর্যোধনের সাথে সাক্ষাৎ করতে এলেন। কিন্তু এ কি? সমগ্র যুদ্ধক্ষেত্রে যেন শ্মশানের নীরবতা। দুর্যোধন, শল্য, কৃপ, কর্ণ প্রমুখ মহাবীরগণ এইরূপ মাথা নত করে হতাশ হয়ে কেন বসে আছেন বুঝতে পারছেন না অশ্বত্থামা। দুর্যোধনকে প্রশ্ন করলেন, কি হয়েছে যুবরাজ? তোমার মুখে এইরূপ অপ্রসন্নতার ছায়া কেন দেখতে পাচ্ছি? সৈন্যগণ এইরূপ উদ্ভ্রান্তের ন্যায় আচরণ কেনই বা করছে? আমার পিতাকেও তো দেখছি না, তিনি কি এখনও যুদ্ধ করছেন? উত্তরে অশ্রু সজল হয়ে ওঠে দুর্যোধনের দুই চক্ষু। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, মিত্র অশ্বত্থামা, গুরুদেব নিহত হয়েছেন। তার মতো মহাবীরের হত্যা করেছে ওই পাণ্ডবগণ, তাই আমরা মর্মাহত। আমার সৈন্যদল তাদের সর্বাধিনায়কের অভাবে এইরূপ বিশৃঙ্খল হয়ে পড়েছে। আমাকে ক্ষমা করো মিত্র, গুরুদেবকে রক্ষা করতে পারলাম না আমি। কি কি বললে তুমি যুবরাজ? আমার পিতা নিহত হয়েছেন? কিন্তু এ যে অসম্ভব। আজ তার শরীরে অভেদ্য কবচ ছিল। তিনি নিজে অস্ত্রত্যাগ না করলে কেউই তাকে পরাস্ত করতে পারত না। বিস্মিত ও ক্রুদ্ধ অশ্বত্থামা বললেন, আমাকে বিশদ বিবরণ দাও মিত্র দুর্যোধন। আমার পিতাকে কে হত্যা করলো আর কীভাবেই বা করলো? দুর্যোধন তখন সবিস্তারে গুরু দ্রোণের মৃত্যুর কাহিনী শোনালেন অশ্বত্থামাকে। শুনতে শুনতে ক্রোধে দুই চক্ষুতে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠল তাঁর। সজরে নিজের দন্ত ঘর্ষণ করে গর্জে উঠলেন অশ্বত্থামা, আমার পিতা যদি ধর্মযুদ্ধে নিহত হতেন তাতে আমার কোনোই ক্ষোভ থাকতো না, কিন্তু ওই পাণ্ডবগণ ছল করে তাদের নিজের গুরুর হত্যা করলো। এত বড় সাহস ওদের যে আমার পিতাকে আমারই মৃত্যুর মিথ্যা সংবাদ শুনিয়ে হত্যা করলো ওরা। আজ ওই গুরু হন্তারক ধৃষ্টদ্যুম্নের অন্তিম দিন হবে। ওকে আজই বিনাশ করব আমি। যুধিষ্ঠিরও মুক্তি পাবে না। যুবরাজ, প্রস্তুত হও, আজ যুধিষ্ঠিরকে বধ করে এই যুদ্ধের পরিসমাপ্তি করব আমি। বলতে বলতে অশ্বত্থামা নিজের ধনুতে সহস্তে তুলে নিলেন। আমার কাছে এক অমোঘ অস্ত্র আছে মিত্র দুর্যোধন, বললেন অশ্বত্থামা। এই অস্ত্র আমার পিতা স্বয়ং ভগবান নারায়ণের থেকে অশেষ তপস্যার বলে লাভ করেছিলেন। এ হলো নারায়ণাস্ত্র। এর প্রয়োগ করলে শত্রু সংহার অবশ্যম্ভাবী। তবে ভগবান নারায়ণ সহসা এর প্রয়োগে নিষেধ করেছিলেন, কারণ এই অস্ত্র তার গতিপথে যাকেই পাবে সে শত্রু মিত্র যেই হোক না কেন তাকেই বধ করবে। এই অস্ত্রের মোচনের উপায় পাণ্ডবগণ কেন কৃষ্ণও জানেন না। এই বলে অশ্বত্থামা সেই মহা অস্ত্রের আবাহন করতে লাগলেন। এদিকে গুরু দ্রোণকে হত্যা করবার পর পাণ্ডব শিবিরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গুরুদেবকে এইভাবে ছলের সাহায্যে হত্যা করার পর যুধিষ্ঠির আর অর্জুন খুবই বিমর্ষ হয়ে পড়েছেন, কিন্তু ভীম আর ধৃষ্টদ্যুম্ন আনন্দে অধীর। সহসা পলায়নরত কৌরব সৈন্যের মধ্যে হর্ষের গর্জন শুনতে পেয়ে যুধিষ্ঠির ত্রস্ত হয়ে উঠলেন। বললেন, ও কি মহানীনাথ শোনা যাচ্ছে অর্জুন? তাহলে কি কৌরব পক্ষ পুনরায় নব উদ্যমে আক্রমণ করতে উদ্যত হয়েছে? হ্যাঁ জ্যেষ্ঠ ভ্রাতা। অশ্বত্থামা ফিরে এসে পিতার মৃত্যু সংবাদ শুনে এখন সহর্ষে গর্জন করছেন। ব্যথিত অর্জুন বললেন,
আমরা সঠিক কাজ করিনি সম্রাট। গুরুদেবকে এইভাবে ছল করে হত্যা করা আর তার মৃত্যুকালে আপনার অর্ধসত্য ভাষণ, এ অতি গর্জিত কাজ হয়েছে। ভ্রাতা ধৃষ্টদ্যুম্নকে এখন রক্ষা করতে হবে আমাদের। অশ্বত্থামার ক্রোধ সর্বাপেক্ষা তার উপরেই বেশি। আরে তুমি মিথ্যা ভয় পাচ্ছ অর্জুন, তাচ্ছিল্য করে বললেন ভীম। এখন এইসব ধর্মতত্ত্ব আলোচনার সময় নয়। গুরুদেব সেই পক্ষের সেনাপতি ছিলেন যে পক্ষে দুর্যোধন আছে, আর ওই নরাধম দুর্যোধনের জন্যই আমাদের কি কি কষ্ট ভোগ করতে হয়েছে তা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি অনুজ। আমরা ধর্মতই যুদ্ধ করছি। যদি এতই ভয় পাও অশ্বত্থামাকে, তবে তোমরা আজ আর যুদ্ধ করো না। আমি একাই গদার আঘাতে ওর প্রাণ হরণ করব। সঠিক বলেছেন জ্যেষ্ঠ ভ্রাতা ভীম, উল্লসিত হয়ে বললেন ধৃষ্টদ্যুম্ন। অর্জুন, তুমি কি ভুলে গেলে ভ্রাতা যে গুরু দ্রোণ আমাদের সকলের উপর ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছিলেন? সেটা কি গুরুতুল্য কাজ? নিজের ব্রাহ্মণ্য ধর্ম পরিত্যাগ করে তিনি ক্ষত্রিয়ের ন্যায় নীচ উপায়ে যুদ্ধ করছিলেন কেন? তাকে যদি আমরা কুটিল উপায়ে হত্যা করে থাকি তবে তা নিন্দনীয় নয়। আর আমার জন্মই তো গুরু দ্রোণকে হত্যা করবার জন্য। কই, তুমি তো একবার আমাকে সাধুবাদ দিলে না ভ্রাতা? আর সম্রাট, আপনি কোনোই মিথ্যাচার করেননি, আমিও কোনো পাপ করিনি। এইভাবে পাণ্ডব শিবিরে এক উত্তপ্ত বাদানুবাদের আরম্ভ হলো। কৃষ্ণ আর যুধিষ্ঠির বহু কষ্টে তা নিবারণ করলেন। অশ্বত্থামার আবাহনে তার ধনুতে আবির্ভূত হল দিব্য নারায়ণাস্ত্র। তার আগমনে চারিদিকে অশনি সংকেত দেখা দিল। সেই দিব্যাস্ত্রের প্রয়োগে পাণ্ডব সৈন্য ধ্বংস হতে লাগল। যুধিষ্ঠির ভীত হয়ে পড়লেন। অর্জুনও এই অস্ত্রের প্রতিকার জানেন না। তখন বাসুদেব কৃষ্ণ স্বয়ং রথ থেকে নেমে সকলকে আদেশ দিলেন নিজ নিজ অস্ত্র ত্যাগ করে করজোড়ে দণ্ডায়মান হতে। নারায়ণাস্ত্রের সামনে নিজের অস্ত্র ত্যাগ করে সমর্পণ করলে তবেই সেই অস্ত্র নিরস্ত হয়। পাণ্ডব মহারথীগণ ও সৈন্যগণ তৎক্ষণাৎ নিজ নিজ অস্ত্র ত্যাগ করে করজোড়ে দণ্ডায়মান হলেন। নারায়ণাস্ত্রের গতি রুদ্ধ হল। কিন্তু কৃষ্ণের উপদেশ শুনতে নারাজ হলেন ভীম। তিনি তখনও গদা হস্তে অশ্বত্থামার দিকে ধাবিত হচ্ছেন দেখে নারায়ণাস্ত্র এবার ভীমের দিকে অগ্রসর হতে লাগল। তখন এক প্রকার জোর করেই অর্জুন আর কৃষ্ণ ভীমকে নিরস্ত করলেন। নারায়ণাস্ত্র তৎক্ষণাৎ নিবৃত্ত হয়ে ঊর্ধ্বমুখে ধাবিত হয়ে বৈকুণ্ঠ লোকে ফিরে গেল। কৃষ্ণের এহেন উপস্থিত বুদ্ধিতে একই সাথে চমৎকৃত আর ক্রুদ্ধ হলেন অশ্বত্থামা। এই একটি মানুষ কৌরবদের সকল পরিকল্পনা, সকল অস্ত্রের বিপক্ষে প্রাচীরের ন্যায় দণ্ডায়মান রয়েছেন। দিব্যাস্ত্রের থেকে মুক্তি পেয়ে পাণ্ডবগণ পুনরায় যুদ্ধের নিমিত্ত সজ্জিত হলেন। দুর্যোধন বারংবার অশ্বত্থামাকে অনুরোধ করতে লাগলেন পুনরায় নারায়ণাস্ত্রের প্রয়োগ করতে। কিন্তু অশ্বত্থামা জানালেন যে এই অস্ত্র কেবল একবারই প্রয়োগ করা যায়। যদি প্রথম প্রয়োগ বিফল হয় তাহলে দ্বিতীয়বার এই অস্ত্র প্রয়োগকারীরই প্রাণ হরণ করে। অর্জুন আর অশ্বত্থামার মধ্যে মহাযুদ্ধ হতে লাগলো। এবার অশ্বত্থামা ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্রের প্রয়োগ করলেন, কিন্তু অর্জুন ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করে অশ্বত্থামার সকল অস্ত্রের প্রভাব বিনষ্ট করে দিলেন। ৫০ দিনের যুদ্ধ এবার সমাপ্ত হল। অশ্বত্থামার নারায়ণাস্ত্র ব্যর্থ হল। দুর্যোধন স্বভাবতই খুবই হতাশ হয়ে পড়লেন। ভীষ্ম আর দ্রোণের পতনের পর কৌরব পক্ষের সর্বাধিনায়ক এখন কে হবেন, সেই চিন্তায় তার ভীষণ উদ্বেগ উপস্থিত হলো। নিজের শিবিরে স্বপক্ষের মহারথীগণকে সম্মিলিতভাবে উদ্দেশ্য করে বললেন তিনি, মহারথীগণ, আজ এই যুদ্ধের ৫০ দিন অতিবাহিত হয়ে গেল। পিতামহ ভীষ্ম আর গুরুদেব দ্রোণের মতো দুই মহারথীকে আমরা অকালে হারালাম, কিন্তু এখনও আপনারা আমার সহায় হিসাবে দণ্ডায়মান আছেন। এবার আপনারাই বলুন কে হবেন আমাদের সৈন্যের সর্বাধিনায়ক। উপস্থিত সকল কৌরব মহারথীগণ এক বাক্যে অঙ্গরাজ কর্ণকেই কৌরব পক্ষের সর্বাধিনায়ক রূপে অভিষিক্ত করবার পক্ষে সহমত প্রকাশ করলেন। দুর্যোধন উৎফুল্ল হয়ে কর্ণকে আলিঙ্গন করে বললেন, মিত্র, আজ আমি বড়ই খুশি। পিতামহ আর গুরুদেব মহাবীর হলেও তারা কিঞ্চিত পক্ষপাত দুষ্ট ছিলেন। পাণ্ডবগণকে এতজ্যাবৎ স্নেহ করেই তারা তাদের বধ করেননি, কিন্তু তার ফলে কি হলো তা তো তুমি দেখতেই পাচ্ছ। মিত্র, তুমি একমাত্র যোদ্ধা যে এই মুহূর্তে আমাদের পক্ষের সর্বাধিনায়ক হয়ে পাণ্ডবদের বিজয় করতে সমর্থ। আমি তোমাকে কৌরব সৈন্যের সর্বাধিনায়ক রূপে অভিষিক্ত করলাম মিত্র, আমাকে বিজয়প্রাপ্ত করাও তুমি। অবশ্যই মিত্র, হাস্যমুখে বললেন কর্ণ। এতজ্যাবৎ মহামহিমার গুরুদেব যা করেননি আমি এবার তা করব। পুত্র পৌত্র সহ সমগ্র পাণ্ডবদের আমি বিজয় করে তোমার পদতলে নিক্ষেপ করব। স্বয়ং বাসুদেবে রক্ষা করতে পারবেন না ওদের। তোমার বিজয় এবার নিশ্চিত। পরদিন সূর্যোদয় হলে কৌরব সর্বাধিনায়ক অঙ্গরাজ কর্ণ
মকরব্যূহ রচনা করে পাণ্ডব পক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধের পূর্বে নিজের পিতা সূর্যদেবকে উদ্দেশ্য করে কর্ণ মনে মনে বললেন, ভগবান, এবার সেই সময় আগত যার প্রতীক্ষা আমি সমস্ত জীবন করেছি। সারা জীবনের অক্লান্ত পরিশ্রম আর প্রতিদ্বন্দ্বিতার অন্তিম পরীক্ষার সময় আজ আমার সম্মুখে। এই যুদ্ধের কি ফল হবে তা আমি জানি। আশীর্বাদ করুন পিতা, যেন যশস্বী হতে পারি। এই বলে সূর্যদেবকে প্রণাম করে কর্ণ এবার যুদ্ধে ব্রতী হলেন। কর্ণকে সসৈন্যে আসতে দেখে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, অনুজ, আজ তুমি আমার পক্ষের সৈন্য সজ্জা করো। ওই দেখো অঙ্গরাজ আসছেন। তিনি সারা জীবন তোমার সাথে দ্বন্দ্ব করে এসেছেন। কটুভাষী হলেও তিনি মহাবীর, কিন্তু তুমি ওর প্রতিকার করতে সমর্থ। আজ অঙ্গরাজকে নিপাতিত করে আমাদের জয়ের পথ প্রশস্ত করো তুমি। যুধিষ্ঠিরের আদেশে অর্জুন অর্ধচন্দ্র ব্যূহ রচনা করে যুদ্ধে অগ্রসর হলেন। আরম্ভ হল কুরুক্ষেত্রের 16 দিনের মহাযুদ্ধ। দুই পক্ষের মহারথীদের মধ্যে মহাভয়ঙ্কর যুদ্ধের আরম্ভ হল। সহদেবের প্রহারে দুঃশাসন মূর্ছিত হয়ে পড়লেন। তার সারথি তাকে অন্যত্র সরিয়ে নিয়ে গেল। পাণ্ডব পক্ষের মহাবীর পাণ্ডরাজ মহাবিক্রমে যুদ্ধ শুরু করলেন অশ্বত্থামার বিপক্ষে। দুই মহারথী বহুক্ষণ ধরে যুদ্ধ করেও একে অন্যকে পরাস্ত করতে পারলেন না। অবশেষে অশ্বত্থামা 80 বিস্তুল্য এক মহাবাণ নিক্ষেপ করে পাণ্ডরাজকে বধ করলেন। কুমার নকুলের সাথে অঙ্গরাজ কর্ণের যুদ্ধ আরম্ভ হলো। নকুল কর্ণকে উদ্দেশ্য করে বললেন, মনে করুন অঙ্গরাজ, আপনি কিরূপ অন্যায় রূপে আমাদের অপমান করেছেন এতদিন ধরে। ঈশ্বরকে ধন্যবাদ যে আজ তিনি আপনাকে আমার সম্মুখে এনেছেন। আজ আপনার মুক্তি হবে আমার হস্তে। কুমার নকুল, বৃথা বাক্য ব্যয় না করে আমার সাথে যুদ্ধ করো তুমি, বললেন কর্ণ। এই যুদ্ধে বাক্য নয়, অস্ত্র দ্বারা যুদ্ধ করাই রীতি। নকুল প্রবল পরাক্রমে যুদ্ধ করলেন, কিন্তু কর্ণের প্রবল প্রতাপে কিছুক্ষণের মধ্যেই পরাস্ত হলেন। নকুলকে নিজের ধনুকের জ্যা দ্বারা আকর্ষণ করে নিজের কাছে টেনে আনলেন কর্ণ। বললেন, কুমার, তুমি এখনও বালক। আমার সাথে যুদ্ধ করলে তোমার কেবলই পরাজয় হবে। তুমি নিজের সমকক্ষদের সাথে যুদ্ধ করো। যাও, তোমাকে আমি মুক্তি দিলাম। নকুল ক্রুদ্ধ সর্পের ন্যায় নিঃশ্বাস ফেলে যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলেন। কর্ণ একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আপন মনেই বললেন, আমাকে ক্ষমা করো অনুজ, তোমাকে প্রহার করা আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু আজ যে আমরা দুই বিপক্ষ, মাতা কুন্তিকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা তো আমাকে রক্ষা করতেই হবে। যাও অনুজ, যাও। এই যুদ্ধক্ষেত্রে আর তোমার সাথে সাক্ষাৎ করতে চাই না আমি। এরপর কর্ণ মহাবিক্রমে যুদ্ধ করে পাঞ্চাল সৈন্য ধ্বংস করতে আরম্ভ করলেন। এদিকে অর্জুন মহাবিক্রমে ত্রিগর্ত সৈন্যের সাথে যুদ্ধ করছিলেন। পাঞ্চাল সৈন্যকে কর্ণ নির্দয় রূপে দমন করছেন দেখে তাকে বাধা দিতে এলেন সাত্যকী। যাদববীর সাত্যকীর সাথে কর্ণের ভীষণ যুদ্ধ আরম্ভ হলো। অর্জুনের বাণ বর্ষণে চতুর্দিকে ধূলির ঝড় আরম্ভ হলো। সূর্যদেবও এবার অস্তাচলে যেতে বসলেন। অর্জুনের রথের চাকার ধ্বনি শুনে কৌরব সৈন্যের মধ্যে মহাভয় উপস্থিত হলো। সেদিনের মতো যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করলেন দুই পক্ষের সেনাপতিগণ। কর্ণ আর অর্জুনের সাক্ষাৎ সেদিন আর হলো না। যুদ্ধান্তে শিবিরে প্রত্যাবর্তন করে দুর্যোধন ব্যথিত হৃদয় কর্ণকে বললেন, মিত্র, আমার যে আর ধৈর্য নেই। তুমি আজ সমগ্র দিন যুদ্ধ করেও অর্জুনকে বধ করতে পারলে না। কাল অর্জুনের মৃত্যু দেখতে চাই আমি। অর্জুন হত হলে পাণ্ডবদের জয় করা অতি সহজ হয়ে যাবে। উচিত কথা মিত্র, বললেন কর্ণ। অর্জুন মহাপরাক্রমী ধনুর্ধর, তার উপর বাসুদেব স্বয়ং তার রক্ষাকর্তা। অর্জুনকে হত্যা করা অতটাও সহজ হবে না। আমার কাছে দেবরাজ প্রদত্ত সেই অমোঘ শক্তি অস্ত্র আর নেই। তবে তুমি নিশ্চিন্ত থাকো মিত্র, গুরুদেব পরশুরাম আমাকে বিজয় নামের এক মহাধনু উপহার হিসেবে দিয়েছিলেন। এই ধনুর সাহায্যেই তিনি 21 বার এই পৃথিবীকে জয় করেছিলেন। এই ধনু অর্জুনের গান্ডীব অপেক্ষা অধিক শক্তিশালী। কিন্তু মিত্র, অর্জুন কিছু কিছু ক্ষেত্রে আমার থেকে বেশি সামর্থ্য রাখে। তোমার থেকে অধিক সামর্থ্য রাখে অর্জুন? এ কি বলছো মিত্র? তুমিও কি পিতামহ আর গুরুদেবের ন্যায় পাণ্ডবদের পক্ষপাতিত্ব করছো নাকি? বিস্মিত হয়ে বললেন দুর্যোধন। না মিত্র, আমি কোনোই পক্ষপাতিত্ব করছি না। যা বলছি তা সত্য, বললেন কর্ণ। দেখো, অর্জুনের রথ ভগবান অগ্নির দ্বারা প্রদত্ত, তা বিনষ্ট হয় না। সেই রথের ধ্বজে স্বয়ং পবনপুত্র হনুমান অধিষ্ঠান করেন। অর্জুনের রথের অশ্বগুলি মহাবেগবান, তার গান্ডীবের জ্যা দিব্য, দুটি অক্ষয় তুনীর আছে তার। সর্বোপরি যাদবশ্রেষ্ঠ কৃষ্ণ অর্জুনের সারথি।
এই সামর্থ্যগুলি কিভাবে আমি অস্বীকার করবে? তাহলে উপায়? জিজ্ঞাসা করেন দুর্যোধন। এ ভেবো না যে আমি ভীত হয়েছি। আমি অর্জুনের সাথে যুদ্ধ করতে উৎসাহী এবং এ আমার বিশ্বাস যে আমি ওকে পরাস্ত করতে পারবো, বললেন কর্ণ। কিন্তু আমার এক উপযুক্ত সারথীর প্রয়োজন, যিনি বুদ্ধি ও সামর্থ্যে বাসুদেবের সমকক্ষ। কেবল মদ্ররাজ শল্যই এই কাজের উপযুক্ত। মিত্র, তুমি মদ্ররাজকে অনুরোধ করো যাতে তিনি আমার রথের সারথি হন, তাহলেই অর্জুনকে পরাস্ত করব আমি। কর্ণের পরামর্শে মদ্ররাজ শল্যকে কর্ণের সারথি হওয়ার অনুরোধ করলেন দুর্যোধন। মদ্ররাজ প্রথমে এই কার্যকে অতি তুচ্ছ জ্ঞান করে প্রত্যাখ্যান করলেন, কিন্তু কর্ণ আর দুর্যোধনের বারংবার অনুরোধ এবং স্বয়ং বাসুদেবের সমকক্ষ হিসাবে তার তুলনা শুনে কিঞ্চিত আত্মগর্ব অনুভব করলেন। তৎক্ষণাৎ তার মনে পড়ল যুধিষ্ঠিরকে তিনি কী প্রতিজ্ঞা করেছিলেন, এই সুযোগ সেই প্রতিশ্রুতি রক্ষা করবার। মহামহিমার গুরুদেব দ্রোণ আজ আর নেই। কর্ণ একা এই পাণ্ডব পক্ষকে বিনষ্ট করতে সমর্থ, কিন্তু শল্য তা কখনোই হতে দেবেন না। তাই তিনিও শর্ত দিলেন, উত্তম যুবরাজ দুর্যোধন, আমি অঙ্গরাজের সারথি হতে সম্মত, কিন্তু আমি যুদ্ধকালে অঙ্গরাজকে আমার যা খুশি তাই বলতে পারি। তা ওনার প্রশংসাও হতে পারে, ওনার কঠিন নিন্দাও হতে পারে, তাতে অঙ্গরাজ কোনো ক্রোধ প্রকাশ করতে পারবেন না। এই আমার শর্ত। শল্যকে সম্মত করতে পেরেছেন বুঝতে পেরে দুর্যোধন উৎফুল্ল চিত্তে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই মদ্ররাজ, আপনি প্রাজ্ঞ ব্যক্তি। আপনার বলা কটু বাক্য আমার কাছে আশীর্বাদ। আপনার শর্ত আমি মেনে নিলাম। আপনি কৃপা করে মিত্র কর্ণের সারথিরূপে অভিষিক্ত হন। স্মিতহাস্য করলেন শল্য। যুধিষ্ঠিরকে দেওয়া প্রতিশ্রুতি এইবার পূর্ণ হবে। কৃষ্ণার্জুনের সামনে কর্ণকে নিয়ে গিয়ে এমন অহিতকর বাক্য বলবেন তিনি যে কর্ণ নিজের খাত্র তেজ ভুলে যাবেন। তারপর অর্জুন কর্ণকে বধ করবেন। পাণ্ডবদের জয় সুনিশ্চিত করতে যদি নিজের পক্ষের বিরুদ্ধে বিশ্বাসঘাত করতে হয়, তাও করবেন মদ্ররাজ। পরদিন যুদ্ধে সম্মুখ সমরে আসতে চলেছেন সব্যসাচী আর কর্ণ। দুই সহোদর ভ্রাতা একে অপরের বিপক্ষে রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ হবেন। অর্জুন তো জানেনও না যে কর্ণ আসলে কে, কিন্তু কর্ণ তো জানেন। সমগ্র রাত্রি বিনিদ্র কাটল তার। সূর্যোদয় হচ্ছে এবার। নিজের হাতে তুলে নিলেন ধনুক। যুদ্ধক্ষেত্রে গমন করতে হবে কুরু সর্বাধিনায়ক কর্ণকে। কি হবে এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।